দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মা আয়েশা সেদিন বলে তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা মা আয়েশা সেদিন বলে তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাক পরে সুরমা লাগা দু নয়ন আসলেন নবী পোশাক পরে সুরমা লাগা দু নয়ন উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ जन्नते होते हवा आसिया मरियम हाजेरा मिलाद नबी करते पालन आसिल तारा जन्नते होते हवा आसिया मरियम हाजेरा मिलाद नबी करते पालन आसिल तारा सबाई मिले गाई गुणगान करिया नबीर शरण सबाई मिले गाई गुणगान करिया নবীর শরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ দয়াল নবীর আগমনে মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাটিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ আল্লাহ কোনো বেঈমানদেরকে ডাক দিয়ে নাই আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার গণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের উপর পুরুষদের উপর যেমন ফরজ করা হয়েছিল লাআল্লাহুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা ঈমানদার হতে পারো যেন তোমরা নবীর আকীদাতে থাকতে পারো যেন তোমরা আল্লাহবান হতে পারো এই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম তুমি সামনে করো হ্যাঁ তাহিরি সিস্টার তাহিরি গোলাম সরওয়ার তাহিরি মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা ঠিক আছে বাবা আল্লাহ কামিয়াবি করুক আল্লাহ বড় আলিম মারহাবা সবার সালাম দাও এদিক দাও সামনে যাও লাইট এদিক দাও নিচে দাঁড়ান দাও বাইরে সাইডে নাকি দাও আলহামদুলিল্লাহ
কথা বলবেন আসুন ছাত্র গার্জিয়ান আমার ভাই জনাব আব্দুল মালিক সাহেব সংক্ষিপ্ত দুইটা কথা আল্লাহ হিজরে আসসালামু আলাইকুম সারা পৃথিবী দেখতেছে বাবা রাত্র যত গভীর হয় দোয়া তত কবুল হয় ও বন্ধুরা আমার বাবাজিরা আমার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর সাহেব কেবলা আমার ভাই আবু বকর জিহাদিয়ান নাজিরি সাহেব হে যুবক ভাই শুনেন এ নবীর পাগলেরা একটু দিলের কানটা লাগাইয়া দেন মনের কানটা লাগাইয়া দেন রাত্রে যত গভীর হয় মানুষের ঘুম তত মজা লাগে স্বাদ লাগে টেস্ট লাগে ঠিক কিনা বলেন রাত্রে যত গভীর হয় মানুষ আল্লাহর ওলি হয় বন্ধুরে বাবাজিরা রে আমার এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘরের মধ্যে শুয়ে রয়েছেন জান্নাতের বাগানে চলে আসুন আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হয়ে যায় একটা জবানও বন্ধ রাখবেন না বড় মায়া করে বলেন ইয়া রাসূলুল্লাহ এ যুবক ভাই শুনেন একটু মায়া করে প্রেমের ভালোবাসা নিয়া মোহাব্বত নিয়া বলেন ইয়া ওলি আল্লাহ মোহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আমরার মনের বেদনা আমরা যাব সোনার মদিনা ওরে গোমের ঘরে লইয়া যাইও গোমের ঘরে লইয়া যাইও ওই যে সোনার মদিনা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার আমি সুখে দুঃখে আমি সুখে দুঃখে তোমার মুখ দেখা শান্তি পাই আমার নজির বাবা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কষ্ট দিচ্ছে আপনাদের জবান খুললে বলেন আল্লাহু আকবার আর একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ এখনো অনেক লোক রাস্তাঘাটে দোকান পাটে অথবা ঘরের মধ্যে হইয়া হইয়া মোবাইল টিপতেছে আছে কি নাই আসবে কিছু লোক কখন বিরিয়ানির হোটলা দিব যখন ঠিক কিনা কোন হ্যাঁ আইব হুজুর আইতাছি খালি কাতা সোজা করেন আপনারা যেন কাতা সোজা করেন প্যাকেট রেডি করেন এখানে মিলাদ কিয়াম হবে বিরিয়ানি রেডি করো তখন তারা লঙ্গি মুঙ্গি হালাই দৌড় দিব কথা ঠিক কিনা দিয়ালাই রে তাড়াতাড়ি আয় দিয়ালাই পাইতি না কইল এজন্য এখন যারা আসবে এরা ওয়াজের পাগল আর যারা বিরিয়ানির সময় আইব এরা বিরিয়ানির হোটলার পাগল যেরকম ঠিক কিনা এই দুই পাগলের মধ্যে পার্থক্য আছে নি অস্ক্রিন পাগলা পাগলা আবার আমাদের দেশে অনেক পাগল আছে তাহলে ব্যবধান আছে কি নাই আকাশ এবং বাতাস কঠিন ব্যবধান এখন যারা জান্নাতের বাগানে আসবে এরা নবীর পাগল যেরকম ঠিক কিনা এইজন্য ভাই
আর সিফা সাবাত হুয়া না থেকে সিত্তিয়া খাইতিয়া না ঘুমাইয়া বিরিয়ানির হোটেল আসা না কইরা আয়া পড়েন সাহস কইরা লুঙ্গিটা ফিন্দা গামছাটা লাগাইয়া মাথার মাঝে সাদ্দরটা দিয়া আল্লাহ যেন কবুল করে আমিন। জি মেহরবানি কইরা আপনাদেরকে বলতে চাই, অনেক লোক ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ইচ্ছা করলে রাবিয়ার মা, ফাতেমার মা, আলামিনের মা, ইয়াসিনের মা, কুলসুমের মা, রহিমার মা ইচ্ছা করলে ছেলেরে, শ্বশুরকে, বাবাকে, স্বামীকে মাহফিলে পাঠাইতে পারে কি পারে না? এই কি তুমি যে শুয়ে রইছো আজকে ঘুমান যাইতো না, যদি শুয়া থাও তাহলে জগ দিয়া পানি ঢেলে দেব তোমার উপরে বালতি দিয়া। ঠিক আছে, আজকে তুমি কেমনে হইয়া রইলা? তোমার বিবেকটা কইলো কি? হায় হায় রে, তোমার না আব্বা নাই, আমারও তো আব্বা নাই, তোমার না মা নাই, আমারও তো মা নাই। জান স্বামী জান্নাতের বাগানে, যেখানে গেলে কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আমার প্রত্যেকটি মা বোনেরা ওনার স্বামীকে, ছেলেকে, শ্বশুরকে সাদ্দরটা টান্দা, কম্বলটা টান্দা বুঝাইয়া শোনাইয়া টুপিটা পাঞ্জাবিটা পরাইয়া জান্নাতের বাগানে পাঠাইতে পারে কি পারে না? জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। এই তাকবীরে বেড়া রাইতো না, আইলে বেডি রাইতারে, মহিলা আইলে আইতারে, বেড়া মাইতে আইতো না, পুরুষ মানুষ। জোরে একটা তাকবীর দেন, দুনিয়াটা লইয়া যা করে আল্লাহ যাতে সান্দা মন্দা সিরা যায়, মাইক টাইক যা আছে ভাঙ্গা সিরা লইয়া পরে দুনিয়াটা। নারে তাকবীর, বুড়া বুড়া ঠিক আছে, এডি ব্যস্ত যাবে দৌড়াইয়া, আমরা ভিটা ভাটা খাওয়া লাগবো, কেন খাইছ তো বালা না ভিতর, আর এটি ভিতর বালা, ব্যবহার বালা, চরিত্র বালা, তাকবীরও দেয় বালা, কথা কোন ঠিক কিনা? জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরুসে আলা হযরত, আলা হযরত, ওয়াজ মাহফিল যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, স্বামী স্ত্রীর ফিডাফিডি যেখানে, তারা ওকে তোরা বিয়া করছো তো মানে করবো আর কি, ভবিষ্যতে করলে আগের থেকে ওয়াদা করে তুই। হুজুরা কিন্তু বউ মারে না, কথা ঠিক কিনা? কেউ কই থাকতো না একটা মেম্বার স্যার মানে যে হুজুরে বউ ফিরাইছে, যেরকম ঠিক কিনা? এই জন্য হুজুর একটু নিয়ত করে তুইল আর কি, আবেশ সাবেরা যে হুজুর আমরা ওয়াদা দিলাম, এই জন্য আল্লাহ যেন কবুল কুকির হুজুরটা দি ভালো হুজুর, যে দাঙ্গ ফক্কের হুজুর না মাশাআল্লাহ, কইতে এটা দাওয়াত দিয়েছে জিয়াদ হিসাবে, মা ফাড়াই দেন, স্বামীটার মাহফিলে পাঠাই দেন, একটু মহব্বতে জিকির করেন, হাই লাও হাই লাও হাই লাও হাই লাও হাই লাও, এই এই যাবারে তোমরা জাগরে ডুবতে আসেন, যেই জোনাকো ডুবতে আসেন, যেই জোনাওয়া আল্লাহ রাসূল সাতল হবে, থাকবে না তার পাবনা। মাশাআল্লাহ, জবান খোলে, पंजा तो नहर पेमचा कोटे डूब दिया सन, जय जोला को डूब दिया सन, जय जोला वा अल्लाह रसूल सातुल हो पे थक बेना तर बाबोना। माशाअल्लाह, दयाल बाबुले के नौ पंगवर नजरी, बाबुले के नौ पंगवर जदी, बाबुले के नौ पंगवर আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। মাশাআল্লাহ, আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পাড়া পড়োশি, ওরে বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না, হায় বলুক বলুক যার যার খুশি, আমি বলবো না। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আছেন ভাবে মজনু নিজেই পাকা আল্লাহ।
তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ চলো আউয়ালে আখির নবী জাহরে বাতিন নবী আউয়ালে আখির নবী জাহরে বাতিন নবী আবার আউয়ালে আখির নবী আউয়ালে আখির নবী জাহরে বাতিন নবী মায়ের নাম আমেনা বিবি মায়ের নাম আমেনা বিবি পিতা নবীর আব্দুল্লাহ তোমরা কি তার নাম জানো গো এটা কি বাজানা তোমার স্পিকার এটা বাজাও তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ একতার দলিল আছে না আমার ভাই আবু বকরের কথা না আমার বড় ভাই আপনাদের সকল সুপরিচিত আব্দুল মুমিন রিজভী সাহেবের কথা না এই কথা হলো কোরআন আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মালাকুনের বহু বচন মালাইকা ওয়াবি সুন্নি মিরা সুন্নি গোলাফি সুন্নি খারিজি আলে হাদিস আলে কবির গাট্টিওয়ালা কেউ যদি আমার নবীর দুরূদ সালাম না পড়ে আমার আল্লাহকে ইউসাল্লুনা মুজারের সিগা আমি আল্লাহ পড়ি কিয়ামত পর্যন্ত ফেরেশতাদের কিনে পড়তেই থাকব আরে তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ হায় হায় তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ এ মালিক জল নবী আছেন ভাবে এ মালিক জল নবী আছেন ভাবে মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ পাপী উম্মত তোরা ঈদে তাশরিফ নবী এই ধরাতে পাপী উম্মত তোরা ঈদে তাশরিফ নবী এই ধরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী গো আপনার দিদার পাইতে কান্দে এই সালাম পাগলা তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাদের কষ্ট হইতাছে আমার ভাইয়েরা জিকির আমি কমায়া করলাম মুনাজাতের আগে আমি জিকির করব একটু টেস্ট করলাম আর একটু কমাই দাও সাউন্ডটা মিষ্টি করো আমার ভাইয়েরা ও বন্ধুরা বাবাজিরা আমার কুরআনুল কারীম সূরা নিসার 80 নম্বর আয়াতের অংশ মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ রাসূলকে যে মানলো ফাকাদ আতা আল্লাহ সেজন্য আল্লাহ কি মানলো সুবহানাল্লাহ কি কয় কি বলতেছে আল্লাহই কইতাছে মোল্লার কথার মধ্যে ভেজাল থাকতে পারে আমার কথার মধ্যে ভেজাল থাকতে পারে আল্লাহর কথায় কোনো ভেজাল নাই একটু কমাই দাও সাউন্ডটা কমে মিষ্টি করো বাবা বন্ধুরা বাবাজিরা আমার পৃথিবীর মোল্লা মুন্সিরা নবীরে খাটো করে হীন করে কথা কয় সাধারণ মানুষ কয় বাইরের মতন কয় নবীর পাওয়ার নাই নবীরে কত খাটো করে কত ছোট করে আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বাড়াইছে হায় হায় নবী ছাড়া কোনো উপায় নাই আল্লাহ কয় বন্ধু জান্নাত বানাইলাম আমি জান্নাতের মালিক আপনি হাউজে কাউসার বানাইলাম আমি হাউজে কাউসারের মালিক বানাইলাম আমি আপনারই সুবহানাল্লাহ গভীর মনোযোগ বনি ইসরাইলের সময় কঠিন ছিল আমার ভাইয়েরা কেমন আইন কেমন কঠিন ও বন্ধুরা আমার কিতাবের মধ্যে পাওয়া যায় তৎকালে কোন মানুষ যদি নিয়ত করত অমুকের গরু চুরি করব হাঁস চুরি করব মুরগি চুরি করব এখনো চুরি করে নাই সকালবেলা নিয়ত করছে রাত্র হইলে চুরি করবে এখনো করে নাই গুনাহ লেখা শুরু হয়ে গেছে নিয়ত করে
আমার ভাইয়েরা, আমার নবী কয় আল্লাহ মালিক আমার উম্মতের এই আইনটা বাতিল করে দেন, এই আইন চলতো না। আমার উম্মত যতক্ষণ পর্যন্ত নিয়ত করব কিন্তু গুনাহ করে নাই, গুনাহ লেখা যাবে না। মুসা নবীর উম্মতেরা গুনাহ করার নিয়ত করলে লেখা শুরু হয়ে যায়। তো এ যুবক ভাই শুনেন, আর আমার নবী কয় আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা যাবে না। বন্ধুরা, বাবাজিরা আমার আল্লাহকে বন্ধু আপনার উসিলায় দুনিয়া বানাইলাম, যান আপনার দরখাস্ত মঞ্জুর। আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই কই যাও, তুমি কই যাও? ও আচ্ছা, আওয়ান যাইব, বন যাইব, হতন যাইব, যাওন দেখতো না, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, ও বন্ধুরা, বাবাজিরা রে আমার, এইবার আইন বাতিল হয়ে গেল, নতুন একটা আইন চালু হয়ে গেল। আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মত নিয়ত করছে মাদ্রাসায় 10,000 টাকা দিব, মসজিদে 10,000 টাকা দিব, এখনো দেয় নাই, কিন্তু নিয়ত ভালো, সময় হলে দিয়ে দিব, তৌফিক হলে দিব। নেক লেখা শুরু হয়ে গেছে, এখনো টাকা দেয় নাই, দিব, টাকা দেয় নাই, নিয়ত ভালো, দিব, কিন্তু এখনো দিতে পারে নাই। আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতের নেক অ্যাকাউন্টে জমা হইতেই থাকবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমার মায়ান নবীর বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ। নাম কি? খাজা আব্দুল্লাহ। ঘুমাই গেছেন কি আপনারা? সান আরো কমো, এত দরকার নেই, আরো কমো। আমার ভাইয়েরা শুনেন, খাজা আব্দুল্লাহ যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শুধু মহিলারা তাকায়া থাকে ওনাকে এক নজর দেখার জন্য। নওফলের কন্যা মরিয়ম, তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, এই মহিলা মেয়ে একদিন কয় আব্দুল্লাহ লজ্জা শরমের মাথা রাইখা লাভ নাই, শরমায়া লাভ নাই, আমার মনের কথা তোমারে জানাইয়া দেই। আব্দুল্লাহ রে, আমি তোমারে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ মরিয়ম, আমার একটা গার্জিয়ান আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার বাবার কথা ব্যতীত আমি হ্যাঁ না তোমারে কিছুই বলতে পারবো না। আমার ভাইরা, বর্তমানে শিক্ষার হার বাড়ছে না কমছে? প্রতিষ্ঠানও বাড়ছে, হারও বাড়ছে, কিন্তু বাপ মারে মানে না বেশিরভাগ ফলাফল। কথা কোন ঠিক কিনা? আগে কিন্তু শিক্ষিত এত ছিল না, কিন্তু বাপ মার সাথে বেয়াদবি করে নাই, যেরকম ঠিক কিনা? বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে নাই, মানে ভাইয়ের লেগা বাসলি এলায়, ভাইয়ের লেগা হ্যাঁ অনেক কিছু করে, এরকম আছে কি নাই? আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আব্বার কাছে গেলেন আব্দুল মুত্তালিব, বাবা নওফলের কন্যা মরিয়ম বড় সুন্দরী, রূপসী, ধনীর মেয়ে, আমারে বিয়ে করতে চায়। আব্দুল মুত্তালিব কয় বাবা না না, মক্কার কোনো মেয়ে তুমি বিয়ে করতে পারবা না, আমি ওয়াদা করে রাখছি, ইয়াসরিব মদিনার আমার এক বন্ধু নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আমি তার মেয়ে, তোমার সাথে বিয়ে হবে। আমার ভাইয়েরা, বিয়ে হয়ে গেল। অনেক লম্বা কথা, কয়েকদিন পর 20-25 দিন পর আবার তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই যে নওফলের কন্যা মরিয়ম দেখা হয়ে গেল। একটু সামনে গেলেন, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায়া মরিয়ম বিনায়া বিনায়া কান্দে। খাজা আব্দুল্লাহ বলে মরিয়ম, এ মরিয়ম কেন তুমি কান্দো বলো, কে তোমারে মারছে, দমক দিয়েছে? না রে আব্দুল্লাহ, কেউ আমারে মারে নাই, দমক দেয় নাই, তাহলে কান্দো কেন? মনে বড় দুঃখ, মনে বড় জ্বালা, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। নাই কবরে আব্দুল্লাহ রে, যা হবার হইয়া গেছে, কি লাভ হবে তোমারে বললে? বলো, খুলে বলো। বলতেছে আব্দুল্লাহ, তুমি মনে হয় বিয়ে করছো।
কেমনে জানলা? আমি তো তোমার খবর কই নাই, দাওয়াত তো দেই নাই। কয় শুধু জানি না রে আব্দুল্লাহ, তোমার কপালে যে নূরে মুহাম্মদী ছিল এটা এখন আর দেখা যায় না। রে আব্দুল্লাহ, আমি সাধারণ কোনো মহিলা না, আমি তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত। আব্দুল্লাহ বিয়ে করছেন সত্য করে কহ? ঠিকই তো আছে, বিয়ে করছি। কেমনে জানলা? শুধু জানি না, তোর বউর নাম জানি, এখনো সন্তান আসে নাই, তোমার সন্তান যিনি দুনিয়াতে আসবেন আমি তিনার নাম পর্যন্ত জানি। এখন তো 6 মাস আগে, 3 মাস আগে বা 4-5 মাস আগে কম্পিউটার বলতে পারে ছেলে অথবা মেয়ে, বলে কি বলে না? আমার সময় কম্পিউটার ভুল হয়, কম্পিউটার কয়ে দিছে বলা হইয়া গেছে গামাইয়া, এরকম আছে কি নাই? এখন কম্পিউটার ভেজাল হয়ে যায়। আমার ভাইয়েরা, ও বন্ধুরা, বাবাজিরা আমার, বাংলাদেশে একটা আইন এখনো চালু হয়েছে কিনা জানি না, আমি সময় টিভিতে পাইছি। এক মেয়ে বাধা দিছে যে 5 মাস হইলে বাচ্চা বলা যায় ছেলে নাকি মেয়ে, এটা কোনো ডাক্তার বলতে পারবে না, বললে 3 মাসের জেল। কয় মাস? মেয়ে আবার ব্যাখ্যা দিছে কেন, কারণ যদি অনেক মারা এর আগে 4টা মেয়ে হয়েছে, ছেলের আশা আবার বাচ্চা নেয় কি নেয় না? ছেলের আশা বাচ্চা নেয়, তখন যদি 5 মাস আগে খবর কইয়ালায় তখন মন নষ্ট করে, তখন মানুষ বাজে কথা বলে, তখন ওই মহিলার মনে কষ্ট লাগে, যেরকম ঠিক কিনা? আমার বাইরা, নওফলের কন্যা মরিয়ম ডেকে বলে, শোনো, আমি জানি রে তুমি যারা বিয়ে করছো তার নাম হলো হযরত আমেনা। তোমার ছেলে এখনো দুনিয়াতে আসে নাই, আসবে রে আব্দুল্লাহ আকাশে আহমদ, ওনার জমিনে নাম হইল মুহাম্মদ রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। রে আব্দুল্লাহ চলো, তোমার কপালে যে নূরে মুহাম্মদ ছিল রে এখন আর নাই, ট্রান্সফার হইয়া তোমার কপাল থেকে মা আমেনার হেমে চলে গেছেন, গরমে মুবারক চলে গেছেন। কদ জাকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। নবী আমার নূর না মাটি, নূরে আল্লাহ, নূর মুহাম্মদ, নূরে আল্লাহ। আর কমা দুই নূরের এক নিশানা, সেই নূরেতে বানাও গো আল্লাহ পাগল দেও। হায় হায় সেই নূরেতে বানাও গো আল্লাহ পাগল। কে যাও রে মদিনার পথে, আমার সালাম নিও সাথে, ও ঘুমের ঘরে লইয়া যাইও, ঘুমের ঘরে লইয়া যাইও, ওই যে সোনার মদিনা, সেই নূরেতে বানাও গো গভীর মনোযোগ। রাত্র গভীর হয়ে গেল বাবা, প্রেমের আলোচনা রাত্র গভীরে মজা লাগে, ঠিক কিনা? এই যে আপনারা তাকাই রয়েছেন, একজনের চোখও ঘুম নাই, বিশ্বাস দেখেন, এরা তরিকতের পাগল, মনে হয় যেন মাগরিবের আজান দিছে, অথচ 12টা বাজতে আর 2 মিনিট বাকি। এ যুবক ভাই শুনেন, এ তরিকতের পাগলারা, নবীর আশিকেরা, আলা হযরতের পাগলেরা, একটু দিলের কান দিয়া শোনেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। অনেক লম্বা কথা, বন্ধুরা, বাবাজিরা আমার, বিয়ে হয়ে গেল, আমার নবী দুনিয়াতে আসলেন। আমার নবী দুনিয়াতে আসার 6 মাস আগে নবীর বাবা মারা গেছে, ইন্তেকাল করেছেন, পর্দা করেছেন। নবীজি দুনিয়াতে আইসা বাবা বইলা ডাকতে পারে নাই। আমি জানি না আজকের মাহফিলে কার জানি মালাই, কার জানি রে বাবা নাই, কার জানি রে মাও নাই, বাবাও নাই।
একটু দিলের কানটা লাগাইয়া দেন বন্ধু। ও আমার যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, আলেম ভাইয়েরা, একটু মহব্বত নিয়ে বসেন, দিলটা নরম কইরা বসেন। আল্লাহ যেন আমাদের আব্বা আমার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়, জোরে কোন আমিন। বন্ধুরা আমার, নবীজি এই দুনিয়াতে আসেন আগে কিছু ঘটনা ঘটছেন। ও বন্ধুরা, বাবাজিরা আমার, নবীজির মা আমেনা তিনি বলেন, আমি মক্কার উলিগলি দিয়ে হাঁটলে মক্কার পাথরগুলো তুলার মতন নরম হইয়া যায়। শুধু তাই নয় বাবা, আমার নবীর বয়স যখন 6 বছর বয়সে নবী আমার মাঠের কিনারে একদিন বিনায়া বিনায়া কান্দে। বেলা শেষে, খেলা শেষে সন্তানরা বাড়িতে চলে গেল, ছেলেমেয়েরা সবাই বাড়িতে চলে গেল, আমার নবী যায় না, মাঠের কিনারে বিনায়া বিনায়া কান্দে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রে মক্কার ছেলেরা, আমার সন্তানের তোমরা দেখছনি, সন্ধ্যা হয়ে গেল এখনো বাড়িতে আসে নাই, ব্যাপার কি? বলাবে না, তোমার ছেলে মাঠের কিনারে বৈশা বিনায়া বিনায়া কান্দে। মা দুঃখিনী সহ্য করতে পারে নাই, তাড়াতাড়ি কইরা আমার নবীর কাছে গিয়া নবীর টান দিয়া বকটাত নিয়া কয়, বাজান কেন কান্দো? কে তোমারে মারছে রে? কে তোমারে ধমক দিয়েছে বলো? আমার নবী গো, মা কেউ আমারে মারে নাই, কেউ আমারে ধমক দেয় নাই, তাইলে কেন কান্দ? কয়, মা খেলা শেষে, বেলা শেষে কত সন্তানের বাবা ইসা সন্তানের কোলে নেয়, কান্দে নেয়, বুকে নেয়। মা গো, আমার বাবা কই গো? মা আমার বাবা কই? আমার নবী মায়ের গলায় ধরে কান্দে রে, কান্দে রে, কান্দে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি পাগলাই বলি, এতিম হইয়া নবীজি আসলেন এ দরা, মায়ের গর্ভে থাকতে নবী পিতা কে একদিন মায়ের গলায় ধরে আমার দয়াল নবী কয়ে কান দিয়ে বলেন, একদিন মায়ের গলায় ধরে আমার মায়ের নবী কয়ে কান দিয়ে, মাগো সকল ছেলের পিতা আছে, আমার আব্বা জান কোথায়? মায়ের গর্ভে থাকতে নবী পিতা। কষ্ট হতেছে আপনাদের? আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যকারীর সাথে আছে। ও বন্ধুরা আমার, আমার নবী ধৈর্য ধরার কারণে নবীর দাম বাড়ছে না কমছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ও যুবক ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে পাওয়া যায়, ধৈর্য কারে বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যার যত বেশি ধৈর্য হবে রে আমার আল্লাহর দরবারে, সে তত বেশি পুরস্কার পাবে। 24-25 বছরের একটা যুবক, তার বাড়ি হলো রোমে। রোমের একজন বাদশা ছিলেন, তার নাম ছিল হিরাক্লিয়াস। নাম কি? হিরাক্লিয়াস, রোমের বাদশা, বড় জালিম বাদশা ছিলেন। গভীর মনোযোগ, ইমান কারে কয়, ধৈর্য কারে কয়, আজকে বাড়িতে নিয়ে যান। বর্তমানে নামাজির অভাব নাই, হাদিস সাহেবের অভাব নাই, তসবিহওয়ালা, জুব্বাওয়ালা, কাব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা পাওয়া যায়, কিন্তু নবীর পাগল পাওয়া যায় কম। জোরে কোন ঠিক না? নামাজ এক জিনিস, নবী আর এক জিনিস। অনেকের ভিতরে নামাজ আছে, রোজা আছে, দাড়ি জুব্বা পাগড়ি আছে, কিন্তু নবীর প্রেম নাই। আমার ভাইয়েরা,
যার ভিতরে নবীর প্রেম নাই তার নামাজ রোজার এক পয়সার মূল্য নাই। আশেক রে অলি উল্লার মনের যন্ত্রণা, পাগল রে মুমিন রে জীবের মনের যন্ত্রণা, কুল মাখলুকাত নবী চিনল, কুল মাখলুকাত নবী চিনল, মুনাফিকরা চিনল না। ইমানদারগণ জুলুস করোনা, হায় হায় ইমানদারগণ মাহফিল। মাশাআল্লাহ, আর দুইজন মুরব্বী এসে ঢুকছে, মারাবা কন্যা। এখন যারা আসবে এরা আওয়াজের পাগল, আর যারা উঠলার সময় আইবো এরা বিরিয়ানির পাগল। জোরে ঠিক কিনা? পাগল রে বিপিল বীর মনের যন্ত্রণা, আশেক রে আবু বকর জিহাদির মনের যন্ত্রণা, হায় হায় কুল মখলুকাত নবী চিনল, কুল মখলুকাত কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, হায়রে আশেক ভাইয়েরা মাহফিল করো। এ যুবক ভাই শুনে একটু দিলের কান লাগাইয়া ধ্যান। কিতাবের মধ্যে পাওয়া যায় 24-25 বছরের একটা যুবক কালিমার মালা গলায় লাগাইছে। রোমের বাদশা হিরাক্লিয়াস খবর পাইয়া কয় উজির তারে ধরে নিয়ে আস। ছেলেটারে ধরে নিয়ে আসলো রাজ দরবারে। বাদশা বলতেছেন, যুবক তুমি নাকি কালিমার মালা গলায় লাগাইছো? যুবক জবাব দেয়, বাদশা মিথ্যা বলবো না, গোপন করবো না। আমার নবীরে ভালোবাসা, নবীরে কোনোদিন দেখি নাই, কোনোদিন দেখি নাই, নবীর সাথে কথা হয় নাই, নবীরে না দেখা আমি যুবক কালিমার মালা গলায় লাগাই। আল্লাহু আকবার। বাদশা বলতেছে, যুবক তোমার 3 দিন সময় দিলাম। কয়দিন? ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, কয়দিন? 3 দিন। তুমি আমার এলাকার যুবক, খ্রিস্টান ধর্ম সাইরা, বাপ দাদার ধর্ম সাইরা কালিমার মালা গলা লাগাইছো। তোমার 3 দিন সময় দিবে। 3 দিনের ভিতরে যদি তুমি পরিবর্তন না হও, ভালো না হও, তাহলে এমন ফিডামু আর এমন শাস্তি তোমারে দিব তুমি টেরও পাইবা না। যুবক জবাব দেয়, বাদশা ডর দেখায়েন না, ভয় দেখায়েন না, ধমক দিয়েন না, চোখ লাল করেন না। ও বাদশা আমি জীবন দেব গো, ঈমান দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা বলি, এই জন্য আমরা সকলে অনেক সময় এই কথাগুলো বলে থাকি, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, ওলিয়া উলিয়া যেখানে আমরা আছি সেখানে। যেরকম ঠিক কিনা? আল্লাহর হাবিবে ডাকি গো, বিপদে পড়িয়া গো, তুমি বিনে নাই ভরসা, হায়রে তুমি বিনে নাই ভরসা। আল্লাহর হাবিবে ডাকি গো, বিপদে পড়িয়া গো, তুমি বিনে নাই ভরসা, হায় হায় তুমি বিনে নাই ভরসা। ওরে ভাঙ্গা নৌকা সিরা রশি, ওরে বাদাম আমার হইল চুরি গো, ওরে ভাঙ্গা নৌকা সিরা রশি, ওরে বাদাম আমার হইল চুরি গো। জল দেখিয়া কান্দি আমি, ঢেউ দেখিয়া কান্দি আমি, হইয়া গেছি বেদিশা,
তুমি বিনে নাই ভরসা। আল্লাহর হাবিব ডাকি গো বিপদে পড়িয়া গো তুমি বিনে বাদশা এবারে ডর দেখে লাভ নাই, চোখ লাল করে লাভ নাই, আমি জীবন দিব ইমান দিব না। এই কথা বলার পরে বাদশার রাগ বাড়ছে না কমছে? ছিল দূর বলেছে কেমন বিরিয়ানি ফোটলা আগে দিয়ে লেবো নাকি? তো একটা আওয়াজ দেন, বাদশার রাগ বাড়ছে না কমছে? তবে ভালো লাগছে বিষয়, অনেক মুরব্বীরা বসা, মাশাআল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীরা বসা, অনেক যুবকেরা বসা। আল্লাহ যেন আমাদেরকে ওলিয়া উলিয়া বানায়, যেরকম আমিন। বাবা এই কথা নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ বলতেন যে 500 লোক দরকার নাই, ফাঁক পাঞ্জাতনের 5 জন লোকাঙ্গ দরকার, ঠিক কিনা? এখন মুনাফিক 5 লাখ দরকার নাই, কয়জন দরকার? 5। আমার ভাইয়েরা ও বন্ধুরা আমার, বাদশা কাউজিদ কত বড় বেদব, আমার মুখের উপরে কথা বলে, যাও তার আমি আগামীকাল এমন শাস্তি দিব, এলাকায় এলান করে দাও, আর বড় একটা ডেগের মধ্যে তেল গরম করো। কি গরম? পানি না তেল? তেল। তেল গরম করো, আমি তারে গরম তেলের মধ্যে পুইরা মারবো। বিশাল বড় ডেগের মধ্যে তেল গরম করলো, আগামীকাল সকালবেলা 10 গুটি খায় তারে তেলের মধ্যে পুইরা মারবে। খোলা মাঠে নিয়ে গেলেন। ও বন্ধু বাবাজিরা রে আমার, বাদশা রোমের বাদশা হিরাক্লিয়াস সকালবেলা সুন্দর পোশাক পরে সেজে গুজে বের হয়ে গেলেন। ওনার ছোট্ট একটা নাতনি ছিল, বয়স ছিল 6 বছর। বয়স কত? 6 বছরের নাতনি, ছেলের ঘরের, তার বাবার নাম ছিল কায়েস। মেয়েটা কয়, দাদা ভাই সকালবেলা কই যেন পোশাক পইরা? নাতনি আজকে একটা খেলা আছে, খেলা দেখতে চাই। খেলার কথা শুনলে বাচ্চারা খুশি না বেজার? অনেক খুশি হয়। আমার ভাইয়েরা 6 বছরের মেয়েটা কয়, দাদা আমিও যাব, আমারে লইয়ালার। বন্ধু রে, দাদার সাথে রওনা করলেন। হাজার হাজার মানুষ, মানুষ আর মানুষ, একটা চেয়ারে বাদশায় বসা, আর একটা চেয়ারে বাদশার নাতনি বসা, এভাবে হাতের মধ্যে ধরে রাখছে, দাদার হাতে নাতনি ধরে রাখছে। আমার ভাইয়েরা এবার 6 বছরের মেয়েটা কয়, দাদা খেলা কো? কিসের খেলা? কই যে দেখা যায় একটা যুবক হাত বান্দা, পাও বান্দা, চোখ বান্দা। দাদু ভাই আজকে সাধারণ কোনো খেলা না, আজকে হইল মুসলমান পোড়াইয়া মারার খেলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা আমার, এই কথা যখন বললেন, ছেলেটার হাত বান্দা, পাও বান্দা, হাত বান্দা, এই জন্য বলছে, ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবি, পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া। ঠিক কিনা বলেন? যারা শামসুদ্দিন বাবার কাছে, নাজির বাবার কাছে, যারা আমার বাবা আবু বকর জিয়াদি সাহেবের কাছে বায়াত হয়েছেন, পীর মুরিদি হলো সবচেয়ে বড় দামি জিনিস, যেরকম ঠিক কিনা? ওরে গায়ের জোরে প্রেম চলে না, প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবি, পাও বান্ধিবি দয়াল, মন বানবি তুই কি দিয়া। আশেক মাসুক এক না হইলে, পীর মুরিদি এক না হইলে, প্রেমের বাগান হয় না। মনের মতো মনের মুর্শিদ সকলে তো পায় না। ঠিক কিনা বলেন? ওরে সূর্যের তাপে ঝিলমিল করে পথের বালি কণা, তাই বলে কি পথের বালি হয় কখনো সোনা? ঠিক কিনা কোন? এ যুবক ভাই শুনেন, এ বন্ধু আমার, এ তরিকত পিনবি বাবারা, বাংলাদেশে একদল আহলে হাদিস আছে, গাট্টিওয়ালা আছে, ওয়াহাবি আছে, পাঞ্জাবি সুন্দর, মেসওয়াক সুন্দর, পায়জামা সুন্দর, টুপি সুন্দর, কিন্তু ভিতরে ভেজাল। ভিতরে কি? ভিতরে ভেজাল, নবীর প্রেম নাই, যেরকম ঠিক কিনা? ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে, খোঁজ করো আপন দিলেতে বোলামাল। মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না, খোঁজ করো আপন দিলেতে। ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে। জবান খুলে কি কষ্ট দিচ্ছে আপনাকে? বলেন না, দেখিলে ছবি, সবাই সবাই, দেখিলে ছবি পাগল হবি,
কোনো নিষেধ মানবে না রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বাবা সে যার গায় দেখলে তার চিনা যায় বাবা আমার বাবা সে যার গায় দেখলে তার চিনা যায় সর্বঙ্গ তাহার পোরারে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল আবু বকর জিয়াদিয়া নাজিরি আরে কি দেখলো ওয়াহাবি দেখা যায় না সুন্নি দেয়া বাবুই তো সুন্নির বাপ কথা কোন ঠিক কিনা কোটির গ্যাপটাপ চুলের গ্যাপটাপ কথার গ্যাপটাপ যেরকম ঠিক কিনা আমরা সুন্নিরা যদি কোনো ওয়াহাবি মাহফিলে যাইও কিন্তু আমরা চেহারা দেখলে বুঝার খেয়ে যায় গরম সুন্নি রে আঙ্গ নাম দিছে গরম সুন্নি আসলে গরম সুন্নি হইলে অরিজিনাল সুন্নি যেরকম ঠিক কিনা মিডা সুন্নির মধ্যে গোলাপি সুন্নির মধ্যে ভেজাল আছে কি নাই ওরে আমার 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 সারো দমের জিকির করম পাইলে পাইতে পারো খোদারে বলাওয়ান আমার আমার সারো দমের জিকির করো পাইলে পাইতে পারো খোদারে ওরে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জন মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেই জন তার কি মরণের বয় আছে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইয়েরা রাত্র গভীর হয়ে গেল একটু প্রেম লাগান বড় মজার আলোচনা ঢুকলাম ছেলেটারে চোখের বান খুলে দিলেন বাদশাকে দেখছো ওই দেখ কি ড্যাগের মেয়েদে গরম তেল এখনো সময় আছে ক কালিমা সারবিনি খ্রিস্টান ধর্ম দুর্বিনি ছেলেটাকে বাদশা ডর দেখায়েন না ভয় দেখায়েন না চোখ লাল করেন না আমার ডর দেখাইতে পারেন একবার জিজ্ঞাসা করছেন বারবার জিজ্ঞাসা করলে আমি একই জবাব দিব জীবন দিব গো ঈমান দিব না এই জন্য বলে নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয় ঘুমে গেছেন নি ও সুস্থ লাগতেছে শুনলা জ্বর জ্বর বাপ ঠান্ডা লাগবে না পা ট্যাবলেট লাগবে নাকি তুমি মহব্বতে কর না নবীর পাগলেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো সে বহু দূর কুমিল্লা থেকে আসছি 2টা বাজে রওনা দিয়েছে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 8 ঘন্টা একটানা গাড়ি দৌড়ে আসছি একমাত্র প্রেমের টানে মহব্বতের টানে কারণ এই দরবার এই মাদ্রাসা অরিজিনাল সুন্নি এতে কোনো বেজাল নাই এটা আলা হযরতের মাদ্রাসা এটা রেজভি মাওলার মাদ্রাসা এটা শামসুদ্দিন বাজান দারুস সালাম দরবারের মাদ্রাসা এটা আবু বকর জিয়াদি সাহেবের মাদ্রাসা জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়ারা ওরে গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধিবি পান বান্ধিবি রেজমি মাওলা মন বানবি তুই কি দিয়া ওরে আশেক মাসুক এক না হইলে প্রেমের বাগান হয় না মনের মতো মনের মুর্শিদ সকলে তো পায় না যেরকম ঠিক কিনা বাংলাদেশে এমন পীর আছে এজিদের দালালি করে এজিদের হযরত করে আসেনি আবার তারা লঞ্চের ফুটকি দিয়ে ফিরের ভাই যায় অথচ এজিদ হযরতের আমার বাবাজিরা তারা এজিদের দালালি করে এজিদ কাফের এজিদ মালাউন এজিদ দাজ্জাল কাজ্জাব আবু জাহেলের চেয়ে নিকৃষ্ট
সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জোরে ঠিক কিনা? সে যে অপরাধ করেছে, এই অপরাধ কোনো কাফেরও করে নাই। যে জঘন্য নিকৃষ্ট কাফ আশিকদের কলিজায় রক্তকরণ করেছে এজিদ আর সীমার, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? আর একটু জামানা দোয়া করে দিব। আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়ে গেল, একটু প্রেম লাগান ও বন্ধুরা, বাবাজিরা আমার। ছেলেটা কয়, বাদশাহ ডর দেখাইয়েন না, ভয় দেখাইয়েন না, আমি গরম তেল ডরাই না, জীবন ডরাই না, আমার জীবন জৈবন সব আমার নবীরে দিয়া দিছে। আল্লাহু আকবার। উজির কয়, বাদশাহ এই পাগলা বড় দামি ট্যাবলেট খাইছে, ট্যাবলেটের নাম হইল মোহাব্বতের ট্যাবলেট। কিসের ট্যাবলেট? ওরে মুর্শিদ আমায় মোহাব্বতের গো ট্যাবলেট খাওয়াইস, জিহাদি বাবা আমায় মোহাব্বতের গো ট্যাবলেট খাওয়াইস। হাতে পায়ে দিয়া বেরি, হাতে পায়ে জিন্দা মরা মাইরা সে গো নাজির বাবা ট্যাবলেট খাওয়াইস। মরার দেশে গুরু হারব, জিন্দা মানুষ গেলে রে দয়াল গুরু মরাই দইরা খায়। মরার মতো মরছে যারা, মরার মতো, হায় হায় মরার মতো মরছে যারা, তার কি মরণের বয়াসে ট্যাবলেট খাও। আমার রিজবি মাওলায় মোহাব্বতের গো ট্যাবলেট খাও। আল্লাহ হজরতে মোহাব্বতের গো ট্যাবলেট হাতে পায়ে দিয়াছ বেরি, লাঞ্ছনা গম জনারে দয়াল আমি সইতে না পারি। আমার মধ্যে আর কিছু নাই বাজার, আমার মধ্যে আর কিছু নাই, সব কিছু তোমার হইয়াছে ট্যাবলেট খাওয়া। আমার ভাইয়েরা, ও বন্ধু আবু বকর জিয়াদিয়ান নাজিরি সাহেব এত কষ্ট করে মাহফিল কইরা টাকা দিয়ে কামাই কইরা এই মাদ্রাসা লাগায়, গরিব এতিম ছাত্রদেরকে খাওয়ায়। অনেকে আছে বুঝে না, না বুঝা সমালোচনা করে, এক প্রেমিক আর এক প্রেমিকের চিনে। আমার ভাইয়া, আমার ভাইজানের ওয়াইফ আজকে 11 মাস অসুস্থ। ও আমার ভাইয়েরা, আমরা পান বলে দোয়া করবো, মুরব্বীরা বর্ষা আছেন, একটু দিলের কানটা লাগাইয়া শোনেন। ইমান কারে কয়? বর্তমানে নামাজি কম না, অনেক বেশি নামাজি। এই যে রোজা আছে, রোজাদারও কম না, কিন্তু তার মিটার বালা না, টেনিস মিটার ডিস্টার্ব, যেরকম ঠিক কিনা? কাটা উঠে লাইন নাই, বালব বালা লাইন ঠিক নাই, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছেলেটারে দরাদরি কইরা গরম তেলের মধ্যে ফালাই দিছে। হায় হায়, শহীদ হয়ে গেল, চামড়া পুড়ে গেল, গোস্তগুলো সিদ্ধ হয়ে গেল। ছেলেটা গরম ঢেকের মধ্যে পুইরা, গরম তেলের পুইরা শহীদ হয়ে গেলেন। 6 বছরের মেয়েটা দাদার সাথে বসা ছিল, দাদার হাতে হাত ধরা ছিল, হাতটা টান দিয়া ফালাইয়া একটা দৌড় দিছে বাড়ির দিকে। বাড়িতে গিয়া মেয়েটা বিনায়া বিনায়া কান্দে আর ডেকে বলে, বাবা মা, ও মা, মা জীবনে প্রেমিক দেখছি গো, নবীর আশেক দেখছি, কিন্তু আজকার মতন এমন দামি আশেক আর জীবনে কোনোদিন দেখি নাই। কি দেখছো মা, কি দেখছো? খুলে বলো। কয় মা, আজকে দেখলাম। ও মা, আমার দাদা আমারে খেলা দেখাইতে নিয়ে গেল, গিয়ে দেখলাম দুনিয়ার কোনো খেলা না গো। একটা যুবকের কালিমা পড়ার কারণে ছেলেটা চুরি করে নাই, ডাকাতি করে নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই। এ মা,
কালিমার মালা গলায় পরার কারণে ওই যুবক ছেলেটারে গরম তেলের মধ্যে দইরা ফালাই দিছে গো মা। দাদাই কত নিষ্ঠুর, কত পাষাণ। মা আমি বুঝতে পারছি গো মা, জীবনের চেয়ে নবীর দাম বেশি, জীবনের চেয়ে কালিমার পাওয়ার বেশি গো মা। আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আপনাকে সাক্ষী রেখা আমিও কালিমার মালাটা গলায় লাগাইলাম। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মারহাবা। আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দেখ, আমিন কোন। আপনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দেখ, জোরে কোন আমিন। মাকালের ফুল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফুল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। অনেকে কয় হুজুর আপনারা হ্যাগো বিরুদ্ধে কোন কা? আরে ভাই তাকে তো ভিতর বালা না, ভিতরে ফেস, ভিতরে কি আর সিনগো ভিতরে আমরা যাতে কুদাকুদি সিলাসিলি করি গজল টজল গাই, আঙ্গো ভিতরে ফেস নাই, নবীর প্রেম। কথা বলেন না, এটাই বলছে। মাকালের ফুল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল নজর বাবা রে, ও শামসুদ্দিন বাবা সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার দিলে নাই নবীর ইশক তার শোনে বাবরাই খোনা। যার দিলে নাই মুর্শিদের ইশক তার শোনে বাবরাই খোনা। তার শোনে বাব রাখলে পরে বলাবো ওরে পাগলা ও। আল্লাহু আকবার কোন। যার দিলে নাই নবীর ইশক তার শোনে বাবরাই। হায় হায় আমার ভাইয়েরা, মেয়েটা কয় মা কালিমার মালাটা গলায় লাগাইলাম, মুসলমান হয়ে গেল। মেয়েটার বয়স কত? ফিসার তার কি ঘুমাই গেলেন গা? আওয়াজটা দিমে গেছে, দূর বলে গেছে গা। মেয়েটার বয়স কত? নাম হলো শহরবানু। নাম কি? শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি মুসলমান হয়ে গেছেন। আচ্ছা বলেন এই খবরটা কি দাদার কানে গেছে কি গেছে না? কুম্বালা গেছে। বাদশা শুনছেন নি কি খবর? আপনার নাতনি কালিমা পইরা কাম লাগাইছে। দাদাই হইনা খুশি না বেজার? অনেক বেজার। ডাইকা বলে কসকিরে, এই মাত্র একটা যুবকের গরম তেলে পুইরা মারলাম আমার নাতির সামনে। হ্যাঁ কি জানেন আমি কত রাগী মানুষ, কত খারাপ মানুষ, আমার জীবনে কত মুসলমান জবাই করছি আমি। এই কথা বইলা এ বেয়াদব বাড়িতে গিয়ে কয় দাদু ভাই কি শুনলাম তুমি নাকি কালিমার মালা গলায় লাগাইছো? 6 বছরের মেয়েটা কি জবাব দেয় শুনেন। দাদু ভাই মিথ্যা বলবো না, মুসলমান কখনো মিথ্যা বলে না। দাদু ভাই এ দাদা এই মাত্র কালিমার মালাটা গলায় লাগাইছি। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটেলা বুলাওয়ার। 70 বছরে কারো জ্ঞানা কি ফুটেলা। ওরে 6 মাসের কালে আবার পায় যে 16 আনার ভাবে, পায় যে 16। দয়াল যারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মাওলা। রেজবি মাওলা যারি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের ওরে কামেল ওলির খেলা। ওরে চাইলে কেহ পীরের বস্তু নাকি নিতে পারে। উপযুক্ত হইলে রে আবার ডাইকায় আনবে ঘরে তোমায়, ডাইকায় ওরে দূর করিয়া দিবে তোমার মনের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে জিহাদি বাবার খেলা। এ যুবক ভাই শুনেন, একটু দিলের কান লাগাইয়া দেন।
মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। দাদারে কয় দাদা আমি জানি আপনি রাগী মানুষ, খারাপ মানুষ, আপনার জীবনে অনেক মুসলমান মারছেন, আমার সামনে একটা যুবকের গরম তেলে পুইরা মারছেন। দাদা আমারে মরণের ডর দেখায়েন না, আমি জীবন দিব গো, ঈমান দিব না। 6 বছরের মেয়েটা। আমার ভাইয়েরা এই কথা যখন বললেন না, বোঝার আর বাকি নাই। ও বন্ধুরা, বাবাজিরা আমার, এবার তুমি কি জানো না আমি কত রাগী মানুষ? জানি, কিন্তু দাদা আপনি আমার লক্ষ্য করেন নাই, খেয়াল করেন নাই, আপনার রাগের চেয়ে ওই যুবকের ইমানের পাওয়ার বড় বেশি। দাদা দাদা গো, আপনি রাগ দিয়া আপনার চোখ রাঙায়া ওই যুবকের থেকে কালিমার মালা ছিনাই নিতে পারেন নাই। এতে বোঝা গেল আপনার রাগের চেয়ে ওই যুবকের ইমানের পাল্লার বাড়ি বেশি। এই জন্য আমি পাগলায় গাই, নবীর প্রেমের মালা পড়ে, মুর্শিদে প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা, নূর নবীজির দিদার পাইলাম না গো, দয়াল নবীর দিদার পাইলাম না। নবীজির গজল গেলে আপনার অসুবিধা হয়নি কোনো? এটা মহাব্বতে নবীর প্রেমের মালা পড়ে, মুর্শিদে প্রেমের মালা পড়ে হলাম পাগল দেওয়ানা, নূর নবীজির দিদার পাইলাম না গো, দয়াল নবীর দিদার পাইলাম। ওরে যে পড়েছে নবীর প্রেমে সেই তো নবীর কদর জানে। ওরে যে পড়েছে নবীর প্রেমে সেই তো নবীর কদর জানে। ও নবীর আশেক হইলে রে ভাই, নবীর পাগল হইলে রে ভাই, জান্নাতে তার ঠিকানা, নূর নবীজির দিদার পাইলাম। আল্লাহু আকবার। এই মেয়েটারে জেলখানায় ঢুকাই দিল বাদশাহ। উনি 12 বছর জেলখানায় ছিল। কত বছর? 12 বছর। সকালবেলা 3টা চাবুকের বাড়ি দিত, বিকালবেলা 3টা চাবুকের বাড়ি দিত। এরপর কালিমা ছাড়তে পারে। আমার বাবাজিরা, বর্তমানে নবীর দরজা বন্ধ। নবীর দরজা কি বন্ধ? অলির দরজা খোলা না বন্ধ? খোলা আছে। ইচ্ছা করলে একজন রেস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, নৌকার মাঝি, এমপি মন্ত্রী, ইচ্ছা করলে একজন আলেম বক্তা, উনিও অলি হইতে পারে। আলাউদ্দিন নামে এক ব্যক্তি ছিলেন, উনি নামাজি ছিল, ভালো মানুষ ছিল। তো ঘরে অভাব দেখা দিছে। কি দেখা দিছে? অনেকে বলেন যে অভাবে স্বভাব নষ্ট হয়। অভাব দেখা দিছে। এই যে করোনা ভাইরাস আছে না, এই করোনা ভাইরাসে কিন্তু বহু নামাজি কিস্তিতে টিয়া উড়াইছে, ঠিক কিয়া, কারণ কাম কামাই নাই। কথা কোন ঠিক কিনা? তো উনি জীবনে কোনোদিন অবৈধ কাজ করে নাই, নামাজ ছাড়ে নাই। একদিন এক মাদ্রাসার ছাত্র, কথাটা খুব খেয়াল করেন, গিট্টু দেন, ওনার বউকে, তোর বাতার খাইতাম না, অভাব ওর মধ্যে চুরিমুরি করতারস না, বিয়া করছ কেন না খাইতালে, জামাই রেখে চুরি করতো। এই কথা যখন বলছে, রাগ হইয়া জামাই একটা হাড়ি খেল লইয়া রওনা করছে চুরি করার লাগিয়া। কি করার লাগিয়া? চুরি করার জন্য। আমার ভাইরা রওনা যখন করছে, খেয়াল করেন ভাই, আপনি কই যান? ছাত্র গায়ে দিয়া ভাই জান গা ভাই? না না, মোমেন সাহেব কইয়া গেছে, উনিও আইতাছে, যাই না, মুসাফিরের দোয়া কবুল হয়, মারহাবা কর। এখন উনি চুরি করতে যে ঘরে ঢুকবো, দেখে ওই ঘরের ভিতরে একটা মাদ্রাসার ছাত্র গুনগুনায় কাঁদতেছে। ব্যাপার কি? রাত্রে 1টা-2টা বাজে, ছেলেটা কান্দে কেন? কথাটা নোট করেন, গিট্টু দেন, কবির মনে। উনি দরজার টোকা দিচ্ছে, এই দরজা খোলো বাবা, দরজা খোল। ভাই আপনি কে? আপনি? আমি আসছিলাম, ঘরে অভাব, বোর বকাবকি আর ভাল লাগে না, চুরি করতে পারিছিলাম জীবনের প্রথম। তো তুমি কান্দো কা? হ্যাঁ, সোরে আমার জিঙ্গা, আমি কান্দি খেয়ে। আপনার তো করলে কি লাগবে? আপনি তো সোর কোনা চুরি এমন আমি শুরু করি না, আজকে যাত্রা আইসি হবা। কয় আমি কান্দি ভাই,
আমার মাদ্রাসার পরীক্ষা চলতেছে, তো আমার লজিং ভাই, আগে তো মাদ্রাসার ফলাবেন লজিং রাখতো, কি রাখতো? লজিং বুঝেন তো, মানে খাইয়া খাওয়াই পড়তো, ফিরি ফলাবেন খাওয়াইতো এলাকার মহল্লা লোকেরা, বাচ্চা কাচ্চা পড়াইতো আর হ্যাঁ আল্লাহর রাস্তায় খাওয়াইতো, এটা একটা লজিং মাস্টার। হ্যাঁ, তো এখন ওই ছেলেটাকে আমি ছিলাম লজিং মাস্টার, কিন্তু আমার যে তেল দিছে আগে তো কেরাসিন তেল দিয়া হারিকেন দিয়ে কফি দিয়া ভরতো, ঠিক কিনা? কর অনেক এনার্জি লাইট আছে, কারেন্ট গেলে চলে, ঠিক না? ও আগে তো টিফা টিফি আসিল না, বাতি আসিল না, 20-30 বছর আগে তো শুধু কেরাসিন তেল। দেখে বলে, বাবা আমি জীবনের প্রথম অভাবের তাড়নায় চুরি করতে পারছিলাম, এই ধরো হারিকেন তোমারে দিয়া গেলাম, আমার কপালে চুরি নেই, চুরি করবো না, ধরো তোমারে দিয়া গেলাম, তুমি কিতাব পড়বা, কোরআন পড়বা, তাফসীর পড়বা, আমার জন্য দোয়া কইরো, আল্লাহ যেন আমারে ইমানের সাথে মরণ করে। মানে হারিকেনটা দিয়া গেল না, ওইটা তো পইরো তুমি। আমার ভাইয়েরা, কিছুক্ষণ দূর যাবার পরে আল্লাহর কুদরত বোঝা যায় না, উনি কিন্তু চুরি করার নিয়ত আর নাই, বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু এলাকার লোক সজাগ হয়ে গেছে, কিরে শোন না, কিরে, মানে হ্যাঁ ডরে দৌড় দিছে, ডরে কি দিছে, দৌড় দিছে, দৌড় দিছে মতনে পাবলিক দুইরা এমন মাইর মারছে, আমি চুরি করতে আসি নাই ভাই, অনেক বুঝাইলেন কিন্তু বুঝ মানে নাই, এমন মার মারছে রে, এই মায়ের পাবলিকের মাইরের ছোড়ে ওই নামাজি লোকটা ওই জায়গায় মারা গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সকালবেলা সবাই তাকায় দেখে, এটা তো আমাদের পাশের বাড়ির লোক, সে তো নামাজি মানুষ, সে তো কোনোদিন চুরি করে না, ভালো মানুষ, তোরা কারে মারছত রে, অন্ধকার রাত্রে তোরে কারে বাইরাইছ? আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন মুরব্বী কয়, এই এলাকায় কি আজকে কোনো লোক মারা গেছে? কই কেন? কই দরকার আছে, ওই যে একটা লোক মারা গেছে, ওনাকে মানুষ বুলে মারা লাইছে। কই দেখি দেখি, দেখা বলতেছেন উনি কিছু করেন না, এই লোকটার জানাজা আমি পড়াইব। লোকেরা বলে আপনি পিসাব মানুষ, আপনি জানাজা পড়াইলে তো আমরা খুশি। সুবহানাল্লাহ। উনি জানাজা পড়াই দিলেন। জানাজার পরে লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর অনেক দূর আপনার বাড়ি, আপনার আমরা চিনি, আপনি অমুক দরবারের পিসাব, আপনি তার জানাজা পড়াইলেন? গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি, আল্লাহ আমার এলহামের মাধ্যমে জানাইলো, যারে আল্লাহর ওলি যা, আর দেরি করিস না, গিয়া দেখবি অমুক জায়গায় একটা লোক রাস্তায় পইরা মইরা রইছে, এই লোকটারে আমি আল্লাহর ওলি হিসাবে কবুল করছি। হুজুর নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু ওলি হয়ে গেল গা, এমন কি গুনাহ? আমার ভাইয়া ওর বউরে জিজ্ঞাসা করলে ব্যাপার কি? ওর বউ কয় উনি কোনো সময় চুরি করতে করে নাই, আমার আজকে বকাবকি হইন না, আজকে বাড়ি ছিল চুরি করতো, মনে হয় কি করছে আমি জানি না। ওই যে মাদ্রাসার ছাত্ররা যারা হারিকেন দিছিল, হ্যাঁ আবার পরীক্ষা দিয়া এই রাস্তা দিয়ে আসতেছে, হাজার হাজার মানুষ, মানুষ আর মানুষের ঢল। ওই মাদ্রাসার ছাত্ররা কয় ব্যাপার কি? এই জায়গায় একটা গতকাল রাত্রে মানুষ মারা গেছে, কেউ কেউ চোর মারা গেছে। দেখি দেখি ওই যুবক ছেলেটা মাদ্রাসার ছাত্রটা কয় মুখটা খুইলা দেখে, সাধারণ কেউ না রে, গতকাল রাত্রে যে হারিকেনটা দিয়া গেছে পড়ার জন্য, আর কইছে বাবা আমার জন্য দোয়া কইরো, আমার এই হারিকেনের তেল দিয়ে তুমি কোরআন পড়ো, হাদিস পড়ো, তোমার এই দিয়া গেলাম, কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ আমারে জান্নাত দিয়া দেয়। মাদ্রাসার ছাত্রটা হুজুর, ও পিসা হুজুর, এই লোকটা আমারে হারিকেন দিয়ে আসছে কোরআন পড়ার জন্য, হাদিস পড়ার জন্য। আমি তাহাজ্জুদ নামাজ পড়া এই লোকটার জন্য দোয়া করছিলাম, দোয়া করার কারণে আপনার আল্লাহ স্বপ্নে দেখাইছে এই লোকটারে আল্লাহর ওলি বানাই দিছে। বেশি কিছু লাগে না, একটা হারিকেনের তেল দিয়া লোকটা ওলির খাতায় নাম লেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা শুনেন, রাত্র গভীর হয়ে গেছে, বাবাজিরা বন্ধুরা আমার,
আরো আগে মাইকটা দিলে ভালো হইতো। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। এখানে অনেক লোক আছেন বাড়ির জায়গা বাড়ি পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর। এই কিছুক্ষণ পরেই বিরিয়ানির পোটলা রেডি হয়ে গেছে, তবারক দিবে। আমি দেখতে চাই নগদ অথবা বাকি দিবেন না ফাঁকি। হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা এখন নাই হুজুর, আমি পরে দিয়া দেবো, ফসল হইলে দিয়া দেবো, কামাই হইলে দিয়া দেবো। ছেলে বিদেশে থাকে, আত্মীয় স্বজন বিদেশে থাকে, ব্যবসা বাণিজ্য করে। আমি পান ভরে অন্তর থেকে দোয়া করুন আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ করো। হাই খাই জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, ওরে তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদি চান দয়া করে চরণ। এই অদমের গুনাহ বেশি, যাওয়ার কোনো জায়গা নাই, কি করিব কোথায় যাব, চরণেতে দিও ঠাই গো, চরণেতে আসেননি। সর্বপ্রথম একটা ভাই হুজুর আমি 1000 বুঝি না, 500 বুঝি না, 2000, 5000, 10,000 যা তৌফিক অনুযায়ী যদি আমি আগামী বছর আগে অথবা আমি যে কোনো সময় এই মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেবো। এতিম গরিব ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা খাবে। এই যে কিছুক্ষণ পূর্বেই একটা ছেলে আমি পাগড়ি পাড়ায় দিয়েছি, আসেননি কোনো মুরব্বী, কোনো যুবক ভাই, হুজুর এই মাদ্রাসার জন্য আপনি সুযোগ মতন দিয়েন, এখন নাই আপনি পরে দিয়ে দিয়েন। দেওয়ার তৌফিক মালিককে আল্লাহ, আপনাকে আমাকে তৌফিক দিবে, আমি দোয়া করে দেব। নাম কি? খলিফারা আবুল কাসেম। আব্বা মা আছে আপনার? সর্বপ্রথম এমন একটা লোক পাইছে রে আবুল কাসেম, আব্বাও নাই রে আম্মাও নাই, দিবেন 1000 টাকা। যেরকম মারহাবা ভাইজান। 1100 শরীফ গাউসে ফাকের পাগল, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আওয়ান মাশাআল্লাহ। কি পাগল বানাইলা গো নজর বাবা, কি পাগল বানাইলা রে মুর্শিদ, গাইরা নীলা মন পান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাওয়ান মাশাআল্লাহ। আরে তোমার প্রেমে এত জাগলা লোক সঙ্গ মাঝে কইতে নাকি আমার অন্তর হয় কালা, গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালা, লোক সমাজে অপমান, তুমি না দেখিলে বাঁচে না রে পরাওয়ান। নাইশা দনবো জনগো জিহাদি, নাইশা দনবো জয়ন, কি দন আছে কি দন দিয়াই আমরা রাখব তোমার মওয়ান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র গভীর হয়ে গেল, উঠছে আলা হযরত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের ইমানি ইরফানি ও মালিক মাওলা, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, এই মাদ্রাসার যিনি খাদেম গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাসিরি সাহেব, মালিক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, সহসভাপতি, ও আল্লাহ বক্তাদেরকে নিয়ে, ইমাম খতিবদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ আবু বকর জিয়াদি সাহেবের রুহানি সন্তানদেরকে নিয়ে, বদদালিশি আমার মা
আমার মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম রব্বুল আলামিন। আজমিরগঞ্জ মণিপুর দরবার থেকে মাদ্রাসা থেকে আমি হাত বাড়াইছি হাদিয়া সোনার মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী বেথাত বেথি উম্মতের কান্দার রহমতের ভান্ডার রহমাতুল লিল আলামিনের কদম মুবারক আপনি কবুল করেন। দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমরার আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতুল লিল ইনে আপনে উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমরা মালিক। রাত্র গভীর হয়ে গেল 1000 2000 500 100 আল্লাহ 5000 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দান দিলেন। যে যা দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের বাবা নাই রে, অনেকের বাবা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। আমাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার মায়ের কান্দন যাবজ্জীবন 2-4 মাস বইনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ আবু বকর জাদি সাহেবের 4টা কলিজার টুকরা সন্তান, আল্লাহ একটা সন্তান দোয়া চেয়েছে তার পরীক্ষা, মেহরবানি করে আপনি কামিয়াব নসিব করেন। আমার জিয়াদি সাহেবের স্ত্রী অসুস্থ, কলিজাটা বানায় না। এই মাদ্রাসার জন্য এই দরবারের জন্য কত কষ্ট করছে। আমার বাবিজানকে আপনাতে সবর্দ করলাম, মেহরবানি করে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন। অনেকে অসুস্থ দেশ বিদেশে আছে, আল্লাহ অনেকে বিদেশে আছে, মা নাই কাছে বাবা নাই পাশে, এদের প্রত্যেকে আল্লাহ আপনি সুস্থ রাখেন ভালো রাখেন। অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত উঠাইছে, এদের মাজা ধরে গেছে, পাও ধরে গেছে, বুক হাত ব্যথা হয়ে গেছে, এরপর মাহফিল ছেড়ে যায় নাই। আখির মুনাজাতের জন্য মুসাফিরের দোয়া কবুল হয়। একটা লোকেরও খালি দিও না আল্লাহ আশা কইরা হাত উঠাইলাম নৈরাশ কইর না। ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে ডাক দেন আল্লাহ, মায়া করে ডাক দেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না। অনেক মা বোনের হাত উঠাইছে, আমার মা বোনদেরকে রাবিয়া বস্তির মতন অলি বানায়া দাও, শ্বশুর শাশুড়ির স্বামীর খ্যাতমতলা বানায়া দাও, আমাদের সন্তানগুলোকে শিক্ষা শিক্ষিত বানায়া দাও, ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালায়া দাও, খাঁটি সুন্নি হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। দারুস সালাম দরবার শরীফের পিসাব কেবলার আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দিয়েন আল্লাহ। মারে মা যার মা নাই রে সে জানে মা কি জিনিস, যার বাবা নাই সে জানে রে বাবা কি জিনিস। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। আল্লাহ জোনায়েদের মতন অনেক ছেলেরা আজকাল মাহফিলে কষ্ট করছে। আল্লাহ জিয়াদি সাহেবের ভাই ভাতিজা ভাই ভাগ্নে আত্মীয় স্বজন প্রবাসী মহল্লাবাসী গ্রামবাসী এলাকাবাসী যে যেভাবে জান দিয়া মাল দিয়া টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়ে জান্নাতের বাগানটা সাজাইলো, এদের প্রত্যেকের তুমি উলিয়া উলিয়া বানাই দিয়ান, এদের প্রত্যেকের তরিকতের খাঁটি গোলাম হিসেবে কবুল করে নিয়েন। আল্লাহ কারো মনে কি জ্বালা, কারো মনে কি ব্যথা, প্রত্যেকের মনে এক জ্বালা যন্ত্রণা দূর করে দেন। আবু বকর ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের যারা কবরে আছে প্রত্যেকের মাফ করে দেন। আমার কলিজার টুকরা মুমিন আব্দুল মুমিন রিজভী সাহেব এসেছেন, আল্লাহ আমরা যে যেখান থেকে আসছি, জি যে যেখান থেকে এসেছি আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ আমার বাম পাশে বসা কলিজার টুকরা জিয়াদি সাহেবের বাবা বড় প্রেমিক মানুষ,
খালি কান্দে। এই গুণটা আমার আব্বার ছিল। আমি যখন ওয়াজ করতাম খালি আব্বাই কাঁদতো। আল্লাহ কান্দিনাদের বড় দামি জিনিস। কান্দিনা মানুষ এখন নাই তো, আল্লাহ চোখে পানি আসছে না। আল্লাহ যাদের চোখে পানি আসছে ওনাদের চোখের পানির বিনিময়ে আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকে জ্বালা যন্ত্রণা দূর করে দাও। জ্বালা জোরায়েনা জ্বালা জোরায়েনা রে জ্বালা জোরায়েনা জ্বালা জোরায়েনা রে। আবু বকর একটা কথা বলছে আমার খুব কলিজা লেগেছে। মাদ্রাসায় একেবারে কঠিন অবস্থা, আল্লাহ যারা লজিং খাওয়ায় আল্লাহ এদেরকে আরো তৌফিক দিয়ে দিয়ে, যারা খাওয়ায় না এদেরকে একটা ছাত্র লজিক খাওয়ানোর ব্যবস্থা করে দেন আল্লাহ। এদের কৃষিকাজে বরকত দেন, ফসলাদি বাড়াইয়া দেন আল্লাহ। আজকে মুনাজাত আপনি খালি দিয়ে আল্লাহ। সবে বরাতের মাস রমজান মাস অতি নিকটে। আবু বকর এমন এক ব্যক্তি আপনার বান্দা যিনি বাজেট করে মাহফিলে যায় না, যিনি টাকা চায় না। আজকে এরকম বক্তা পাওয়া বড় মুশকিল। আল্লাহ আবু বকর ভাইকে আপনি কুতুব হিসাবে কবুল করে নেন, এই দরবারের বক্তা মুরিদদেরকে ওলি হিসাবে কবুল করেন। এ মালিক অনেক কথা বলেছি, মেহেরবানি করে প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করে দিয়েন। জ্বালা জুরায়না জ্বালা জুরায়না রে ফারুক রিজভী তার মামার বাড়ি ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে জল দিলে নিবে না। জ্বালা জুরায়না জ্বালা জুরায়না রে বনের আগুন দেখে সবাই জ্বলে দাউ দাউ করে রে। মনের আগুন কেউ দেখে না বাজান, মনের আগুন কেউ দেখে না, দেখাই বলো কারে রে। জ্বালা জুরায়না জ্বালা জুরায়না রে। ডাইনে কাঁধে ছেলে আবু বকর, বামে কাঁধে কলিজার টুকরা বাবা। আল্লাহ যারা কান্দে এদের চোখের পানির উশিলায় আমাদের মাফ করে দাও। কলিজার টুকরা আবু আল্লাহ ওমর ফারুক রিজভী সাহেব, আল্লাহ তুমি তাকে সুন্নিয়তের জান্ডার হিসেবে কবুল করে নাও। আমাদের প্রত্যেকের তরিকতের খাঁটি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। যেদিন মরে যাব ইমানের সাথে মৃত্যুবরণ করাইয়েন, মৌত কালে দিলে জবানে জারি করে দিয়েন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।